রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মক্কার 13 বছরে নামাজ রোজা হজ যাকাত কিছুই তো আসে না। ওই টাইমে যে সাহাবীরা মারা গেছেন তারা কি নিয়ে গেছেন? এখন যে আপনাদের কাছে বলা হলো নামাজ বেহেশতের চাবি, তাহলে ওই লোকগুলো তো চাবি নিতে পারলো না, ঢুকবো কেমনে জান্নাতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সমাজের মানুষদেরকে সামনে আগে কি পুরো কোরআন শরীফ দিয়ে দিয়েছেন নাকি? না, আগে বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, এবং আপনি আল্লাহর নবী, আপনার আনুগত্য করবো, বাস। এটা ছিল না প্রথমে? মক্কা 13 বছর খালি এইটুকু ছিল না? ওই টাইমে কোনো মানুষ মারা গেলে সে কি জান্নাত গেছে না জাহান্নাম গেছে? কি দিয়া? নামাজ তো পড়তে পারে না, নামাজ তো আসেই নাই, রোজা তো আসেই নাই, হজ তো আসেই নাই। এখন যে আপনাদের কাছে বলা হলো নামাজ বেহেশতের চাবি, তাহলে ওই লোকগুলো তো চাবি নিতে পারলো না, ঢুকবো কেমনে জান্নাতে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মক্কার 13 বছরে নামাজ রোজা হজ যাকাত কিছুই তো আসে না। ওই টাইমে যে সাহাবীরা মারা গেছেন তারা কি নিয়ে গেছেন? লা ইলাহা, তাহলে জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুক্তির সনদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মানব জাতিকে ঐক্যবদ্ধ করার মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এর নাম কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবাহ। এটা আমাদের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই যখনই একটা দল তৈরি হয়ে গেল, মোমেনদের একটা গ্রুপ তৈরি হয়ে গেল আল্লাহর বিধান মানার অঙ্গীকার, তখনই আল্লাহ একটা একটা করে বিধান পাঠানো শুরু করছেন। এই তারা বলে বিয়ে কেমনে করবে, এমনি এমনি করবে। তারা বলে মারা গেলে কার কি হক হবে, অধিকার, এমনি এমনি দাও। চুরি করলে কি শাস্তি, আল্লাহ আয়াত নাযিল করা শুরু করছেন। এটা ব্যবসা কেমনে করবা, এটা যুদ্ধ কেমনে করবা, এটা যুদ্ধবন্দীদের কি অধিকার, এই আমি বলে দিলাম। এই যে একে একে আল্লাহর হুকুম আসা শুরু হইলো।